একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,2, উৎকেন্দ্রিকতা হাফ এবং নিয়ামক রেখার সমীকরণ y+4 = 0 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং একটা নিয়ামক রেখার সমীকরণ দিয়েছে এবং এখান থেকে বলছে তোমাকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে। আর এখান থেকে আবার বলছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যটাও কি নির্ণয় করার জন্য। তাহলে এটা বইয়ের 19-20 সেশনে এসেছিল। তাহলে আমরা জানি উপবৃত্তের সমীকরণ যেহেতু বলছে, তাহলে উপবৃত্তের সমীকরণটা আমরা কি লিখতে পারি যে x² / s² প্লাস y² / b² = 1। তাহলে এটা হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণ, তাহলে এখান থেকে আমার এর মানটা আর বি এর মানটা যদি জানতে পারি, তাহলে আমি কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি নির্ণয় করতে পারবো। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা যেহেতু আমাকে এখানে স্থানাঙ্ক আর উৎকেন্দ্রিকতা আর এখানে নিয়ামক রেখার সমীকরণ দিয়েছে, তাহলে উপবৃত্তের সমীকরণ মতে কি আমরা লিখতে পারি কি, তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারি SP = EPM। তাহলে SP = EPM। তাহলে এটা কি উপবৃত্তের কি একটা কি সমীকরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখানে SP টা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার কি সমীকরণ। তাহলে এখানে দুই বিন্দুগামী কি সরলরেখার সমীকরণটা কি লিখতে হবে। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি, তাহলে আমরা জানি কি √, তাহলে x - x1, তাহলে x1 টা কি 0 হোল স্কয়ার প্লাস তারপরে হচ্ছে কত y মাইনাস, তাহলে y - y1, তাহলে y1 টা কত, y1 টা হচ্ছে 2 স্কয়ার = এখানে এর মানটা দেওয়া আছে কত, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ, তাহলে লিখবো হাফ। আর pm, তাহলে pm টা কি, pm টা হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বটা। তার লম্ব দূরত্বের সূত্র কি, লম্ব দূরত্বের সূত্র আমরা জানি, যেহেতু একটা সমীকরণ দিয়েছি তাহলে এই সমীকরণটা হুবহু এখানে লিখে দিব। তাহলে লিখে দিলাম। এইবার এখানে যতটা চলক থাকবে রুটের ভিতর ততটাই কি স্কয়ার থাকবে যোগাকারে। তাহলে এখানে শুধু একটা চলক আছে, তাহলে রুটের ভিতরে শুধু কি এর সহগের স্কয়ারটা কি দিয়ে দিব। তাহলে y এর সহগ তো এখানে 1, তাহলে 1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা খুব সহজভাবে বলতে পারি যে এই স্কয়ারটা এই রুটটা এই পাশে এসে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকবে শুধু x² প্লাস, আর এখানে y - 2 হোল স্কয়ারে কি সূত্র হয়ে গেছে, তাহলে এখানে সূত্রটা দিয়ে দিব। তাহলে y² মাইনাস পরে কত থাকবে 4y 4 = তাহলে এখানে থাকলো যেহেতু রুটটা এই পাশে স্কয়ার হয়ে যাবে, তাহলে সবকিছু ডবল হয়ে যাবে 1/4। তাহলে এখান থেকে থাকবে 1, তাহলে 1 তো আর লেখার দরকার নাই, তাহলে এখান থেকে আমরা কি লিখে ফেলবো, তাহলে এটা হয়ে যাবে, এখানে সূত্র হয়ে যাবে, তাহলে সূত্রটা লিখে ফেলি। তাহলে y² প্লাস কত y হয়ে যাবে, তাহলে এখন হয়ে যাবে 8y এখানে হয়ে যাবে কত 8y প্লাস 16, একেবারে লিখে ফেললাম 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এই পাশে 4 দ্বারা গুণ করে দিব। তাহলে এখান থেকে হয়ে যাবে 4h² প্লাস 4y² 16y, আবারও এখানে হয়ে যাবে 16 = তাহলে এখানে থাকলো 1 দ্বারা এটা গুণ হলে হয়ে যাবে y² প্লাস 8y প্লাস 16। তাহলে দেখো তাহলে এই পাশে হয়ে গেল কত 16, সরি এটা প্লাসের হয়ে যাবে, তাহলে এটা প্লাসের, তাহলে এই পাশের 16 আর এই পাশের 16টা কি কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে থাকবে কি থাকবে স্যার, এখান থেকে থাকবে 4h², এখানে থাকবে কত, এখান থেকে একটা কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে 3y², আর এখান থেকে থাকবে -16, তাহলে মাইনাসের 16, আর এখানে আছে 8y, তাহলে 8y টা এই পাশে আইসা মাইনাসের কত 24y হয়ে যাবে = 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো আমার উপবৃত্তের সমীকরণ আছে শুধু h² + y² আছে, h² আর y² আগে রাখতে হবে, কিন্তু এখানে অলরেডি h² এসে পড়ছে, কিন্তু এখানে তো y² আকারে তো নাই, তাহলে এখানে আছে কি y², তাহলে এখানে আছে দ্বিঘাত আবার একঘাত আছে, তাহলে দ্বিঘাত একঘাত যদি থাকে তাহলে আমরা
আমরা এটাকে লেখার একটা শর্ত আছে কি, যে এটাকে সূত্র করে দিতে হবে। তাহলে এটা যদি সূত্র করে দিই তাহলে কি y স্কয়ার আকারে কি চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখবো কত 4x স্কয়ার প্লাস, তাহলে এখানে আছে কত 3 স্কয়ার, তাহলে 3টা আমি কমন নিয়ে নিই সূত্রের সুবিধা হতে। তাহলে এখানে থাকবে y স্কয়ার মাইনাস, তাহলে এখানে থাকবে কত 8y থাকবে, 8y থাকবে। তাহলে এখানে একটা প্লাসের কিছু একটা দিতে হবে। তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা দিব, তাহলে এখানে যে সংখ্যাটা দিব এটা কি সূত্রের সুবিধাতে দিব, কিন্তু এখানে কি বেশি দিয়ে ফেলতেছি। তাহলে এখানে আমরা কত দিব, এখানে দিতে হবে 4 স্কয়ার দিয়ে দিতে হবে। তাহলে 4 স্কয়ার যদি দিয়ে দেই, তাহলে 4 স্কয়ার দিয়ে দিই, তাহলে আমার কি এখানে কি সূত্র হয়। তাহলে 4 স্কয়ার দেওয়ার কারণে দেখো এখানে 4 স্কয়ার দেওয়া আছে আর এখানে কত 3 আবার গুণাকার আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো কত 48 পাবো। তাহলে 48 কি এই পাশে কি বেশি রেখে ফেলছি, তাহলে যেহেতু বেশি রেখে ফেলছি তাহলে এটা সমীকরণ ওই পাশে কি 48 দ্বারা কি দিয়ে দিতে হবে। তাহলে 48 কি দিয়ে দিতে হবে, তাহলে 48 কি দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি যদি 48 দ্বারা যদি এইটাকে যদি ভাগ করে দেই তাহলে কি পাবো আমরা, তাহলে এখান থেকে পাবো আমি x স্কয়ার ডিভাইডেড বাই পাচ্ছি কত 12 প্লাস এখানে এখানে তো আমার সূত্র হয়, সূত্রটা হয় কি y মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে এটা কি সূত্র হয়ে যায় আমার এখানে y মাইনাস 4 হোল স্কয়ার। আর এখানে 48 যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে এখান থেকে পাবো আমি কত পাবো, এখান থেকে পাবো আমি 4 স্কয়ার পেয়ে যাব। দেখো এখানে 12 আছে, তাহলে 12 কে আমি স্কয়ার আকারে কি লিখতে পারি না, যেহেতু লিখতে পারি না তাহলে আমার কি এখানে কি স্কয়ার থাকার দরকার ছিল। তাহলে এখানে স্কয়ারটা হচ্ছে কত রুট ওভার a লিখতে পারি, রুট ওভার কত রুট ওভার 12 a ধরতে পারি। আর এখানে তো b, তাহলে এই bটা আমার দরকার হয়, তাহলে b কত লিখতে পারি আমি এখানে 4 লিখতে পারি, 4 কি লিখতে পারি। তাহলে 4 কি আমরা লিখে ফেললাম। তাহলে এই অংশটুকু এখানে থাকবে 1। তাহলে এই অংশটুকু কি আমার উপবৃত্তের সমীকরণটা হয়ে গেল। তাহলে উপবৃত্তের সমীকরণটাকে আমি কি নির্ণয় করে ফেলতে কি পারলাম। এখন আমার নির্ণয় করতে হবে উপবৃত্তের লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে উপবৃত্তের লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হলে আমার আগে দেখতে হবে আমার এটা বড় নাকি বিটা বড়। যদি এটা বড় হয় তাহলে একরকম ফর্মুলা হবে, যদি বিটা বড় হয় তাহলে আরেক রকম কি ফর্মুলা হবে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি এখানে আছে কত 16 আর এখানে আছে 12, তাহলে 16টা বড়, তাহলে 16 যেহেতু বড় তাহলে 16টা কি হচ্ছে বি। তাহলে বি যদি হয় বড় হয় তাহলে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যটা হবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হবে 2 স্কয়ার ডিভাইড বাই b। তাহলে 2 ইনটু, তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে 12, তাহলে এর মানটা হচ্ছে 12 আর b এর মানটা হচ্ছে কত 4। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, তাহলে এখান থেকে আমি 2 কেটে দেই, এখান থেকে আরেকটু 2 থাকবে, 2 যদি কেটে তাহলে থাকবে 6, তাহলে এখানে থাকবে আমি পাবো কত 6 একক পেয়ে যাব। তাহলে 6 একক কি পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও কি নির্ণয় করে ফেললাম, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত আসছে 6 একক আসছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক আর উপবৃত্তের সমীকরণটা কি আমি পেয়ে গেলাম। তাহলে এই কোশ্চেনটা কি আমি কি সলভ করে ফেলতে কি পারলাম।